নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনাদের ডিমের একটা আলাদা ধরনের রেসিপি করে দেখাবো। তো তার জন্য এখানে আমি 5টা ডিম নিয়েছি, পটল, আলু, টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো এবারে ডিমটা একটা একটা করে ফাটিয়ে নিতে হবে। এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে আস্তে করে ডিমটা ছেড়ে দিতে হবে যাতে কুসুমটা গোটা থাকে। আরও একটা ফাটিয়ে নিচ্ছি। এবার এই ডিমটা খুব বেশি ভাজতে হবে না, হালকা ভাজা হয়ে গেলে আস্তে করে জড়িয়ে এরকমভাবে তুলে নিতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি। আস্তে করে ছাড়তে হবে যাতে না কুসুমটা ভেঙে যায়, এটা একটু খালি খেয়াল করে ছাড়তে হবে। তো সবগুলো ডিম ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু তেল, সর্ষের তেল, আর দিয়ে দিচ্ছি আলু আর পটল। এইটা একটু মিডিয়াম টু স্লো গ্যাসে এটা একটু ভেজে নিতে হবে। আলু আর পটলটা এইভাবে ভেজে নিয়ে রান্না করলে রান্নাও তাড়াতাড়ি হয় আর রান্নার স্বাদও অনেক ভালো হয়। তো আলু আর পটলগুলো বেশ ভালো করে ভেজেছি। এবার একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নিতে হবে। এবারে আবার একটু এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজটা দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম। এটাও ভালো করে ভেজে নেব পেঁয়াজের সাথে। আবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি ধনে পাউডার, জিরা পাউডার, হলুদ পাউডার আর কাশ্মীরি চিলি পাউডার একটু দিয়ে দিলাম। আবার একটু সব একসাথে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি বড় সাইজের। এটাও এই মশলার সাথে ভালো করে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দিয়ে এই টমেটোটা ভাজলে টমেটোটা তাড়াতাড়ি রান্না হয়, তাড়াতাড়ি জলও ছেড়ে দেয়। এটা ঢেকে রাখবো। টমেটো পুরো নরম হয়ে গেছে।
দিয়ে দিচ্ছি অল্প জল, যাতে মশলাটা ভালো মতন ভাজা হয়, পুড়ে না যায়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ভেজে রাখা আলু পটলটা আবার একটু মশলার সাথে ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। এবার এটা ঢাকা দিয়ে রান্না করব 4-5 মিনিট। আলু পটল প্রায় সিদ্ধ হয়ে আছে, বেশি সময় লাগবে না। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো। হালকা করে উপরে রেখে দেব, কেননা কুসুমগুলো এখন শক্ত হয়নি। এবার ঢেকে রাখবো 4-5 মিনিট। এবার এটা একবার উল্টে দেব ডিমগুলো। এটা দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এবার ডিমগুলো হালকা করে উল্টে দিতে হবে। এইভাবে 2-3 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আমাদের রান্না প্রায় রেডি। এবারে এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এবারে এটা পরিবেশন করব আমরা ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও আপনারা পরিবেশন করতে পারেন। খুব ভালো একটা রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।